সকালের নাস্তাতে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। এত সুন্দর নরম এই পরোটাটা হয়, একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখে নাও কি কি লাগছে। তো প্রথমে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিব চিনি আর একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল, ভালো করে ময়ান করতে হবে। বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা এটা দিতে পারো, বাচ্চারা কিন্তু সত্যি খুব খুশি হবে। এবার জল দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নিব। খুবই সহজ একটা রেসিপি, তোমরা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এবার উপর থেকে একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটি পাত্রে 2টা ডিম ভেঙে নিব, তার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এবার যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম আগে থেকে অনেকটা সফট হয়ে এসেছে। এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে বেলে নিব। প্রথমে গোল করে বেলে নিয়ে তারপর এভাবে ভাঁজ করে তারপর আবারও বেলতে হবে। একইভাবে সবগুলো পরোটা আমরা আগে থেকে বেলে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে তেল ছাড়া আগে প্রথমে ভেজে নিব, তারপর একটু তেল দিয়ে এই শুকনো পরোটাগুলো ডিমের ব্যাটারে ভিজিয়ে তারপরে তেলে ছেড়ে দিব। দেখো তোমরা কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে, আর খুবই সফট হয়েছিল পরোটাগুলো। এভাবে ডিম পরোটা কিন্তু তোমরাও বাড়িতে বানাতে পারো, খুবই নরম হয় এবং খেতেও খুবই ভালো হয়। একইভাবে সবগুলো পরোটা আমরা ভেজে নিচ্ছি। ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে পরোটাগুলো ঠিক কতটা ফুলেছে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব। পরোটাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছিল। ছোলার ডালের সাথে এই পরোটা কিন্তু তোমরা পরিবেশন করতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। ছোলার ডালের সাথে বাড়িতে কিন্তু তোমরাও পরিবেশন করতে পারো। এভাবে একবার বানিয়ে দেখো, খেতে অনেক মজা হয়।